আসসালামু আলাইকুম ফুটবল ফ্যান্স। দর্শক, ফিফা থেকে একটা পোস্ট করা হয়েছে যেখানে কিন্তু ফিফা দ্য বেস্টের শর্ট লিস্টের যে 11 জনের নামটা উঠে এসেছে, সেই 11 জন আমি এখন আপনাদের সামনে তুলে ধরছি, তারপর বিস্তারিত আলোচনা করছি। মূলত সেখানে আমরা দেখতে পাচ্ছি ইংল্যান্ড এবং রিয়াল মাদ্রিদের ফুটবলার জুড বেলিংহ্যামের নাম, তারপরে স্পেন এবং রিয়াল মাদ্রিদের ফুটবলার ড্যানি কারভাজালের নাম, তারপর ম্যানচেস্টার সিটি এবং নরওয়ের ফুটবলার আর্লিং হল্যান্ডের নাম, তারপর প্রাক্তন রিয়াল মাদ্রিদ এবং জার্মান ফুটবলার টনি ক্রুসের নাম, ফ্রান্স এবং রিয়াল মাদ্রিদের ফুটবলার কিলিয়ান এমবাপ্পের নাম, তারপর ইন্টার মায়ামি এবং আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসির নাম, তারপরে স্পেন এবং ম্যানচেস্টার সিটির ফুটবলার রদ্রির নাম, তারপরে রিয়াল মাদ্রিদ এবং উরুগুয়ের ফুটবলার ভালভার্দের নাম, তারপর ব্রাজিলিয়ান ফুটবলার এবং রিয়াল মাদ্রিদ ফুটবলার ভিনিসিয়াস জুনিয়রের নাম, এরপরে আসলে ব্রুসিয়া ডর্টমুন্ড এবং জার্মান ফুটবলার ফেবিয়ান উরিজের নাম, এবং বার্সেলোনা এবং স্পেনের ফুটবলার লামিয়াল ইয়ামালের নাম। মূলত এই 11 জনের এই ছবিটা দেখার পর গণমাধ্যমে কিন্তু অনেক বেশি আলোচনা সমালোচনা হচ্ছে। যে একটা বিষয় আমি দেখেছি, অনেক ব্রাজিলিয়ান রাইভাল ফ্যানরা কিন্তু আসলে বলতেছে যে লিওনেল মেসির নামটা কেন এই শর্ট লিস্টে আছে। বা লিওনেল মেসি কিন্তু খারাপ ফুটবল খেলেনি এই বছরে, তো তার নামটা থাকা কিন্তু একেবারে স্বাভাবিক একটা ব্যাপার। তবে যে বিষয়টি সবচেয়ে হতাশ করেছে লাউতারো মার্টিনেজ, তার থাকা উচিত ছিল এই শর্ট লিস্টে আমার মনে হয়। তবে তিনি কিন্তু এই শর্ট লিস্টে জায়গা পায়নি। ব্রাজিল থেকে জায়গা পেয়েছে মাত্র একজন ফুটবলার, ভিনিসিয়াস জুনিয়র। সর্বোচ্চ স্পেন থেকে জায়গা পেয়েছে 3 জন ফুটবলার, ড্যানি কারভাজাল, রদ্রি এবং লামিয়াল ইয়ামাল। মূলত এই 11 জনের ফিফা দ্য মেন্স বেস্ট প্লেয়ার নমিনেশনের এই 11 জনের শর্ট লিস্টের নামের বিচারের উপরে কিন্তু আসলে ভোট হবে, এবং তারপর কিন্তু জানুয়ারির দিকে এই ভোটের ওপর ভিত্তি করে কিন্তু যে কোনো একজনকে ফিফা দ্য বেস্ট বলে গণ্য করা হবে। অনেকেই দাবি করছে যে এবারে ফিফা দ্য বেস্ট প্লেয়ারের পুরস্কারটা পাবে ভিনিসিয়াস জুনিয়র, কেননা তিনি ব্যালন ডিওরটা পেতে যেও পাননি, অন্তত পক্ষে এই পুরস্কারটা পেলে তিনি হয়তোবা একটু স্বস্তি পাবেন। কেননা একজন ফুটবলার এত ভালো পারফরমেন্স করেছে পুরো সিজন জুড়ে, তারপরে তিনি কিন্তু ব্যালন ডিওর পাননি, আর যেই কারণে কিন্তু আলোচনা সমালোচনা কিন্তু পুরো পৃথিবী জুড়ে কম হয়নি, এটা আপনারা সকলেই জানেন। তো আমরা সকলেই চাই ফিফা দ্য বেস্টের যে পুরস্কারটা আছে সেটা যেন অন্তত পক্ষে রিয়াল মাদ্রিদ এবং ব্রাজিলিয়ান সুপারস্টার ভিনিসিয়াস জুনিয়রকে দেওয়া হয়, তাহলে হয়তোবা ব্রাজিলের সমর্থকেরাও একটু খুশি হবে এবং ভিনিসিয়াস জুনিয়রও কিন্তু একটু স্বস্তি পাবে। তো দর্শক, এই বিষয়ে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই জানিয়ে দিতে পারেন। 2023-24 মৌসুমের যে ফিফা দ্য বেস্টের পুরস্কার, সেই পুরস্কারটা কি ভিনিসিয়াস জুনিয়র পাবে, নাকি আরও একবার ভিনিসিয়াস জুনিয়র হতাশ হবে, নাকি আরও একবার ব্রাজিলিয়ান সমর্থকেরা হতাশ হবে? জানিয়ে দিতে পারেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে।